সিপিএম ইত্যাদি প্রচার যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে নাকি কিছু করে, তিনি নাকি কৃষকদের জন্য কিছু করে, আমাদের এই যোগ্য জবাব দিতে হবে। সেই জবাব কি? সেই জবাব হচ্ছে একটা রাজ্য দেখান যেখানে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না দিলে কোনো রাজ্য সরকার দেয়। আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 100 দিনের কাজ তার একটা নতুন নামকরণ করে কৃষকদের হাতে নগদ টাকা পৌঁছে দিচ্ছে। এটা ভারতবর্ষের কোথাও হয়, এটা একমাত্র পশ্চিমবঙ্গেই হয়েছে। এটা আপনারা যখন বিশ্বাস করবেন ঠিক সেই রকম মানুষকেও বিশ্বাস করেন। শুধু এইটুকু না, আমাদের রাজ্যে বেচারা অনেকগুলো বলেছে। আমি কয়েকটি সাধারণ বিষয় আপনাদের সামনে তুলে, একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আচ্ছা, কোথাও শুনেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করার আগে অন্য কোনো রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের কোনো সঞ্চয় ভাণ্ডার বা সরকার দেন এরকম ভাণ্ডার ছিল বা আছে? এখন ভোটের জন্য সরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা নকল করছে। তাই আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করে আজকে সেটা পরের সময় করে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা, এমনকি দেশের প্রধানমন্ত্রী করছেন। আমাদের যে কৃষক বন্ধু, সেই কৃষক বন্ধুরাও নরেন্দ্র মোদী সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছে এবং ভালো করে শিখতে পারেন। তার কারণ উনি 2 একর জমি যাদের আছে তাদের, আর মমতা বন্দ্যোপাধ্যায় দেন 1 একর জমি যাদের আছে তাদের, এবং আরো কম যাদের জমি আছে বছরে তাদের 4,000 টাকা কম দেওয়া যাবে, এটাও তিনি নিয়ম করেছে, এটাও আপনারা জানেন। ঠিক এইভাবে লক্ষ্মীর ভাণ্ডার, এই ভাণ্ডারে কতজন লোক মানুষ মহিলা এই সুবিধা পাচ্ছে? 2,2,21 লক্ষ মানুষ উপভোক্তা যারা, তারা এই সুবিধা পাচ্ছে। এই 2,21 লক্ষ মানুষ, এই সংখ্যাটা বিরাট সংখ্যা। এই তাদের জন্য খরচ হচ্ছে 48,490 কোটি টাকা। এবার চিন্তা করুন, এই টাকাটার একটা শব্দ দেখুন যে 48,490 কোটি টাকা তাদের ঘরে গেল, গরিব লোকের ঘরে গেল, তাদের হাতে গেল, গরিব মহিলাদের হাতে গেল। সেই টাকাটা তিনি কি করবেন? সেই টাকাটা তিনি বাজারে খরচ করবেন। তার জমিয়ে রাখার মতো অবস্থা নেই, তার কারণ তাদের হাতে কোনো টাকা থাকে না, পুরুষরাও তাদের হাতে দেয় না, বা তারা পুরুষদের হাতে চাইতে তাদের লজ্জা বোধ হয়। কাজেই মহিলাদের হাতে, এমনকি মধ্যবিত্ত মহিলাদের হাতেও এই টাকা দিয়ে যখন পৌঁছয়, তখন তারাও স্বামীর কাছে চাওয়ার থেকে এই টাকা থেকে খরচ করা, ছেলের একটা প্যান্ট কিনে দিতে হবে, সেটাও তারা মমতার দেওয়া এই টাকায় করতে পারবে। এটা কোনো দয়ার দান না, এটা আপনাদের অধিকার, এটা কোনো ভিক্ষাও না। এই কথাগুলো খুব ভালো করে বুঝবেন, তাহলেই মানুষকে বোঝাতে পারবে। আমি এই যে হিসেবটা দিলাম, বাজারে খরচ হলে কী লাগবে? নানা ধরনের জিনিস লাগবে যেগুলো আপনাদের বাড়িতে নেই। সেই জিনিসগুলো আজকে উৎপাদন হয় না, তার কারণ আপনারা কেনেন না। আপনারা যখন হাতে টাকা আসবে এবং কিনতে যাবেন, তখন সেগুলো বাজারে আসবে। তার জন্য নতুন নতুন কারখানা হবে, নতুন নতুন মানুষ কাজ পাবে সেখানে। তাহলে এটা একটা বড় অর্থনীতি তৈরি করবে, যে অর্থনীতি আজকে গোটা বিশ্বে আলোচনা হচ্ছে। বড় বড় অর্থনীতিবিদরা বলছেন যে মানুষের হাতে